নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। প্রথম বর্ষের জন্মদিনে আমরা কিছু চমকপ্রদ জিনিস করেছিলাম, মানে আমরা সবসময় চেষ্টা করি কিছু ইউনিক জিনিস তুলে ধরার জন্য। যেরকম প্রথম বছর আমরা করেছিলাম যে সাবেকিয়ানায় পোশাক পরিদর্শন, মানে পুরোটাই বাংলা নাম। কেন, তার কারণটা হচ্ছে আমাদের ক্যাফের নাম কিন্তু সহজপাঠ, এবং সহজপাঠ হওয়ার পেছনে যেটা মানে উল্লেখযোগ্য কারণ রয়েছে সেটা হচ্ছে রাবীন্দ্রিক ভাবধারায় এবং তার পাশাপাশি শান্তিনিকেতনের যে একটা পরিবেশ, আমরা একটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি পরিবেশ আমরা এখানে তুলে ধরেছি। কোনো কৃত্রিমতা নেই, এখানে যা আছে একদমটাই পুরো ওপেন এবং ভীষণভাবে পরিবেশ বান্ধব, যেটাকে আমরা বলতে পারি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে উপযোগী। আমরা চাইলেই এখানে এসি কাউন্টার করতে পারি, কিন্তু আমরা সেটা করিনি, তার কারণ মানুষকে বোঝাতে চাই যে প্রকৃতির সাথে একাত্ম হওয়াটা আমাদের কতটা জরুরি। সেটা আমাদের ক্যাফের কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। আচ্ছা, এর পাশাপাশি আমরা যেটা রেখেছি যে ক্যাফের পরিবেশ, সেটা কিন্তু 8 থেকে 80, মানে এমনটা নয় যে শুধুমাত্র ইয়ং জেনারেশন এখানে আসতে পারবে। একদম বাচ্চা শিশু থেকে একেবারে বয়স্ক মানুষ প্রত্যেকের জন্য একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার জায়গা, যেখানে তারা তাদের খুব সুন্দর মুহূর্ত তারা কাটাতে পারে। এটা কিন্তু আমাদের মূল প্রথম থেকে একটা লক্ষ্য ছিল যে আমরা এরকম একটি প্রতিষ্ঠান করতে চাই, বা আপনাদের ভালোবাসা আমরা সেটা করতে পেরেছি। 2 বছর ধরে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে তাতে আমরা আরও বেশি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেয়েছি। এবং আমরা ক্যাফেতে বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, সেটাও কিন্তু মানুষের কথা ভেবে, এবং আমাদের যে চিন্তা ভাবনা যে আমরা যেটাকে প্রকাশ করতে চাই, যে শান্তিনিকেতনের যে ভাবধারাটা, তোমরা সবাই জানো যে আমরা পৌষ উৎসব করি 3 দিন ব্যাপী, এবং সেখানে কিন্তু সমস্ত বাউল শিল্পীরা শান্তিনিকেতন থেকে আসেন, এবং সোনাঝুরি হাটের সমস্ত ব্যবসায়ী বন্ধুরা এখানে এসে কিন্তু তারা ব্যবসাটা করে। তো আমাদের এই প্রতিষ্ঠানের মূলত উদ্দেশ্য হচ্ছে একটা সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করা, তার পাশাপাশি কিন্তু মানুষকে একটা ভালো দিকে নিয়ে যাওয়া। মানে আমাদের উদ্দেশ্যটা একটু অন্যরকম, মানে বিনোদনটা হবে কিন্তু সেটা একদম সুস্থভাবে, মানে সুস্থ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কিভাবে বিনোদন করা যায়, সেটাই কিন্তু আমরা সবার আগে এটা মাথায় নিয়ে আমরা চলার চেষ্টা করেছি। এবারে যে বলবো যে আমাদের দ্বিতীয় বছরেও কিন্তু গত বছরে যেরকম আমাদের যেরকম কনসেপ্ট আমরা করেছিলাম যে সাবেকিয়ানায় পোশাক পরিদর্শন, এরকমই একটা র্যাম্প শো, মানে ফ্যাশন শো, মানে যেটাকে এখনকার চলতি ভাষায় বলে হচ্ছে ফ্যাশন শো। তো এই ফ্যাশন শোটা কিন্তু আমরা এই বছরেও করব, এবং এই বছর আরও কিছু চমকপ্রদ জিনিস থাকবে, সেটা আমি এখন হাইলাইট করছি না। এটা সবাইকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা আসুন, তাহলে দেখতে পারবেন। আর এই যে ফ্যাশন শোটা হবে, এখানে যারা শুনতে পাচ্ছ তোমাদের মাধ্যমে, তাদেরকে বলবো তোমরা প্রত্যেকে এখানে নাম নথিভুক্ত করতে পারো, এবং এখানে কিন্তু প্রাইজ রয়েছে। মানে এই ফ্যাশন শোয়ে যারা পার্টিসিপেট করতে চাও তাদের কিন্তু আমরা পুরস্কৃত করবো অ্যাজ এ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা তাদেরকে জাজমেন্ট করে আমরা তাদেরকে পুরস্কার বিতরণ করব। এবং তার যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো হচ্ছে যে সাবেকিয়ানা মেনটেন করে, অর্থাৎ ইন্দো ওয়েস্টার্ন এটা তারা নিতে পারে। কারণ আমরা যেহেতু রবীন্দ্রনাথকে আদর্শ করে যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, তো আমরা ঠাকুরবাড়ির যে সাজ পোশাক বা রবীন্দ্রনাথের যে চিন্তাধারার মধ্যে যে আধুনিকতার ছোঁয়া ছিল, মানে শুধুমাত্র বাঙালিয়ানার পাশাপাশি প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মেলবন্ধন রবীন্দ্রনাথ তার নিজস্ব সত্তার মধ্যে দেখিয়েছিলেন, সেটাকেই কিন্তু আমরা এই শোয়ের মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছি। এবং এইটা মাথায় রেখে যারা যারা এইখানে অংশগ্রহণ করতে চাও বা যারা এই প্রতিযোগিতায় নাম দিতে ইচ্ছুক, তারা কিন্তু অবিলম্বে আমাদের ক্যাফে সহজপাঠী সংস্থার সাথে যোগাযোগ করো। এবং আমি বলবো যে এটা সত্যি একটা অভিনব জিনিস, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ইয়ং থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে বড়রা প্রত্যেকে এখানে যার যার নিজস্ব যোগ্যতায় তারা অংশগ্রহণ করতে পারো। তার বয়সের কোনো মাপকাঠি নেই, ছোট থেকে শুরু করে বড় সবাই এখানে নাম দিতে পারো। হ্যাঁ, অবশ্যই আমরা 2টো বিভাগ করে নেব সেখানে, যেহেতু আর কি ছোটদের সাথে বড়দের কখনো কম্পারিজন হয় না, সেই কারণে। আর এর পাশাপাশি খাওয়া দাওয়া তো থাকছেই। আমাদের এর পরবর্তীকালে আমরা আরও কিছু নতুন কাজ নিয়ে আসতে চলেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। বাকিটা দাদাকে বলবো বলার জন্য। দাদা, বিধায়কের হাত ধরে শুরু হয়েছিল সহজপাঠ ক্যাফে, দেখতে দেখতে 2 বছরে পদার্পণ করতে চলেছে, কি বলবেন? সত্যি কথা বলতে আমাদের অভিভাবক হচ্ছে বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়, এবং বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়ের যে আমাদের প্রতি যে কনফিডেন্স এবং মানসিকতা আছে, তার হাত ধরেই কিন্তু আমরা প্রথম বছর 2023 সালে 22শে জুন বৃহস্পতিবার হয়তো সময়টা ছিল, এবং আপনাদের মাধ্যমে আমরা দাদাকে দিয়ে ফিতেটা কাটাই, এবং যার সহযোগিতা একান্তভাবে রয়েছে তার নাম হচ্ছে কাস্টাপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয়।
তাদের সৌজন্যতাবোধ এবং আমাদের হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের যে কোনো ইনভাইটে বলুন, যে কোনো জায়গায় আসে, তাদের সহযোগিতায় আমরা কিন্তু 2 বছরে পদার্পণ করতে চলেছি ক্যাফে সহজপাঠ। কিন্তু সত্যিকারে অবাক হবে যে হালিশহরে কিন্তু আমরা করতে পেরেছি। কলকাতা থেকে শুরু করে এমন কোনো সেলিব্রিটি নেই যে আমাদের ক্যাফেতে এসছে। হয়তো আপনাদের আমরা বলি না ভিড়ের জন্য, অথবা এরপরের থেকে বলবো, আমাদের ক্যাফেতে কেয়াসের থেকে শুরু করে, দেবলীনা থেকে, অ্যাক্ট্রেস থেকে, দেবাশিস থেকে শুরু করে, প্রিয়াঙ্কা থেকে শুরু করে, নায়িকা প্রিয়াঙ্কা থেকে শুরু করে প্রত্যেকে এসছে। আমরা হঠাৎ করে রাত্রিবেলায় যখন সেলিব্রিটিরা আসে আমরা হয়তো আপনাদের জানাতে পারি না, এরপরে আপনাদের জানাবো। যেহেতু আমরা চাইছি আপনাদের মাধ্যমে, যেহেতু আমাদের ক্যাফে সহজপাঠ এতটা ভাইরাল হয়েছে এবং যত ব্লগার আছে, আপনাদের নিউজ চ্যানেল আছে, প্রত্যেকের মাধ্যমে কিন্তু আমরা ভাইরাল হয়েছে। এটা আপনাদের জন্যই হয়েছে, কেননা আপনারা প্রথম অবস্থায় না থাকলে কিন্তু এই ক্যাফে সহজপাঠ দাঁড়াতো না, আপনাদের দ্বারাই কিন্তু দাঁড়িয়েছে। এই জন্য আমরা চাইছি আজকের থেকে আপনাদের যে যতটুকু পারবো, আর আপনারাও কিন্তু এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পারবেন। আমি চাইবো আপনারা সাংবাদিকরাও ক্যামেরার সামনে আসুন। তো আমরা চাইছি আপনাদের জন্য কিছু করব। তা 22শে জুনে আপনাদের প্রত্যেককে আমরা নিমন্ত্রণ করলাম এবং আপনারাও একটা, আপনাদের মধ্যে কম্পিটিশন হবে, আপনাদেরকেও আমরা প্রাইজ দিয়ে অভিভূত করব। কারণ আপনারা সবাইকে প্রাইজ দেওয়া দেখেন, ধরে দেখেন, মানুষের কাছে পৌঁছান। এরপরে আমাদের কর্মসূচি হচ্ছে ক্যাফে সহজপাঠের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে, বিধায়ক সুবোধ অধিকারী প্রথমে আমাকে একদিন কথায় কথায় বলছিল যে বিশ্বজিৎ, এখানে না ভালো রেস্টুরেন্ট নেই, তো একটা রেস্টুরেন্ট করা যাক। তো আমাকে বলছিল তুই কর। তো কিসের জন্য করেছিল? যে মানুষের যেন মানুষ আসে। তো আমি হয়তো পেরেছি এবং হাজার হাজার লোক আমাদের প্রতিদিন আসে এবং আমাদের যে ক্যাফের যে রাঁধুনিরা আছে, অর্থাৎ শেফ, যাদের কথা বললে আমরা কি করে ভাবি যে আমাদের বিজনেসটা হচ্ছে, যখন একটা কাস্টমার 10 বার আসবে বা 12 বার আসবে, 20 বার আসবে, তখনই ভাববো যে আমরা প্রতিষ্ঠিত হতে চলেছি। এবং আপনারাও যখন বলছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাইছি আমাদের ক্যাফে সহজপাঠের র্যাঙ্কিং ভালো, রিভিউ ভালো। তো সবথেকে আশ্চর্য হবেন, ক্যাফে সহজপাঠের ব্যবসায়ী বন্ধুদের দিয়ে আমরা একটা সিনেমা করতে চলেছি। আমরা প্রযোজক সংস্থা তৈরি করেছি এবং আপনারা হয়তো জেনেছেন আমাদের একটা সামনে সিনেমাও আসছে। আমরা আগের দিন, পরশু দিন অ্যাক্রোপলিসে SBF-এর সঙ্গে কোলাবোরেশন করে আমরা একটা স্ক্রিনিং প্রিমিয়াম করলাম, যেখানে ক্যাফে সহজপাঠ পুরো স্পন্সর করলাম। এবং আগের দিন SK-তে, নজরুল তীর্থে, কলকাতায় একটা রবীন্দ্রনাথের ওপর একটা সিনেমা আসছে, রবীন্দ্র কাব্য রহস্য, এই 20 তারিখে বেরোবে। সেখানেও কিন্তু আমরা স্পন্সর করলাম এবং পার্টনারশিপে ছিলাম, ফুড পার্টনার হিসাবে ছিলাম। এছাড়াও আমাদের যে সিনেমাটা আসছে আপনাদের মাধ্যমে আমরা বলছি, যেখানে রূপম ইসলাম থেকে শুরু করে, যে গান করেছে EPR থেকে শুরু করে, আমাদের ক্যাফে সহজপাঠের মানুষকে গ্রহণ করেছে। তাই আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে যেন আরও ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আরও বাড়ে এবং হালিশহরকে সুপ্রসিদ্ধ করতে পারে। তো সেই জন্য ধন্যবাদ, আপনাদের প্রেস কনফারেন্সে আছে। দাদা, এই যে আমরা দেখতে পেরেছিলাম, শুনতে পেরেছিলাম যে প্রথমবার যে ওপেনিং হয়েছিল তখন অনেকগুলো বলেছিল এই হালিশহরে এই ধরনের একটা ক্যাফে চলবে কি চলবে না। এই যে আসলে দেখতে পাচ্ছি অনেকই ক্যাফে খুলে গেছে এক এক করে। তো এইটা সত্যি কথা বলতে, যখন আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমি এক টুকরো গ্রাম বাংলা আমরা করব, তো সেরকমভাবে আমাদের প্ল্যানিং। তো অনেকে বলেছিল যে গ্রাম বাংলার কনসেপ্ট কি এভাবে চলতে পারে, কারণ আমরা সবসময় কর্পোরেট থেকে অভ্যস্ত, বা আমরা হাইফাই জিনিস, আমরা এসি রুম, এই ধরনের জিনিস আমরা দেখে অভ্যস্ত। সেখানে রবীন্দ্রনাথ বড় প্রাচীন জিনিস, হ্যাঁ, সেখানে এটা কি এইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে? কিন্তু দেখা গেল যে মানুষের কাছে সেটাই গ্রহণযোগ্যতা পায় যেটা মানুষের ভেতরে থাকে। তো আমরা তো বাঙালি, এবং বাঙালির ভেতরে যেটা আবেগ রয়েছে সেটা হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ। আমরা ছোট থেকে সহজ পাঠ করে বড় হয়েছি। সত্তায় উত্তরটা দিল, আমি আমার সত্তায়, ব্যবসায়ী সত্তায় উত্তর দিলাম। সবাই যা করে আমরা করি না, সেটা ফার্স্ট কথা হচ্ছে। সবাই যা করে আমরা ইউনিক ভাবি এবং ইউনিক করি, এবং তার ফল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন সবাই আমাদের এই কনসেপ্টটাকে কিন্তু ফলো আপ করছে। মানে আমাদের সাফল্যতা এখানেই যে মানুষ আমাদেরটা দেখে আরো বেশি করে উৎসাহিত হচ্ছে। কাস্টমার বেশিরভাগ কোয়ালিটি আর কোয়ান্টিটির উপরে খুব বেশি একদম একদম একদম। তো আমাদের স্টার্টিং এর সময় অনেক ভালো কোয়ালিটি হয়, কোয়ান্টিটি হয়, পরে আস্তে আস্তে সেগুলো কমে যায়। এখনো কি সেটা ধরে রেখে রাখতে পেরেছে? মানুষ যদি আসে এবং মানুষ যদি এখানে খেয়ে তৃপ্তি পায়, শিশুরা আসার জন্য ব্যস্ত, কারণ নামটা হলো সহজপাঠ। শিশুরা আসার জন্য ঠাকুমা দাদুরা এসে এখানে এনজয় করে।
খ্যাতমালাগুলো আসে সময় কাটায়। আপনি ডিপ্রেশনে থাকলে, আপনি হতাশাগ্রস্ত হলে, আপনার বুদ্ধি না হলে, আপনি কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে দেখবেন যে এখানে গঙ্গার ধারে সবথেকে বড় কথা অনুসরণ করাটাই আমাদের সফলতা। তাই অনুসরণ করাটাই আমাদের সফলতা। তো ওইখানে যে গঙ্গার ধারটা আছে সেটাকে তো অনুসরণ করা যায় না, প্রকৃতিকে অনুসরণ করা যায় না। তো এইটা অনুরণন হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে যে কাস্টমাররা কিন্তু স্যাটিসফাই, এবং হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে। দেখুন এত তো কাজ, ত্রুটি বিচ্যুতি আমরা বলবো মার্জনা করতে। কোনো কেউ যদি কোনো খাবারে বা কোনো কিছুতে কমপ্লেন থাকলে কমপ্লেনটা আমাদের কাছে আশীর্বাদ। তাই কমপ্লেনটা যদি আমাদের করে যান, আমরা কিন্তু পরবর্তীতে সেই কমপ্লেনটাকে ঠিক করার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি এবং আপনাদের মনে হবে যে এখানে কিন্তু অনেক মানুষ অনেকভাবে আসছে। বর্ষপূর্তি উপলক্ষে আমরা চাইছি যে এবছর কোনো সেলিব্রিটি, যেহেতু সেলিব্রিটিতে আমরাই ঢুকে যাচ্ছি, কলকাতায় ঢুকে যাচ্ছি, তাই সেলিব্রিটি আনবো সেটা উপেক্ষায় থাক বা বলার ঠিক হবে না। আমরা এই মুহূর্তে ফ্যাশন শোয়ের যে কম্পিটিশন হবে, ফ্যাশন শো আসবে এবং একটা নতুন নতুন মানে র্যাম্প শো হবে, যেই র্যাম্প শোটাতে আপনারা কভার করলে মনে হয় আমরা আনন্দিত হব। এবং এক্ষেত্রে আপনাদের যে সেলিব্রিটিরা, তো আপনারাও কম সেলিব্রিটি নয়, তো কেননা আপনারাও সেলিব্রিটি নিয়েই চলছেন, তো আপনাদের জন্য আমরা একটা ধামাকা রাখার চেষ্টা করছি। হালিশহর পৌরসভার ট্যাগ হচ্ছে পর্যটন হালিশহর। তো সেই পর্যটনের সাথে কি আপনার দেখুন, এটা তো ব্যক্তিগত সংস্থা। এই ব্যক্তিগত সংস্থা যখন মানুষ আসবে, হালিশহর পৌরসভা একটা সরকারি সংস্থা, সেখানে যখন মানুষ আসা শুরু করবে তখন পর্যটন সংস্থার মধ্যে পড়ে যায়। দেখা গেল পর্যটনে এসছে, আমার ক্যাফেতে খাচ্ছি, বা আমার সামনে লজ আছে, ধরো 10টা লজ আছে, সেখানে থাকছি। তো সত্যি কথা বলতে পর্যটনে হালিশহরের মধ্যে ক্যাফে সহজপাঠ একটা অংশগ্রহণ করেছে। যদি কি টার্মস এন্ড কন্ডিশন থাকছে যারা ফ্যাশন নাম লেখাবে? কোনো কিছুই না, আমার যেটা ক্রাইটেরিয়া আছে যে আমার এখানে বাঙালিয়ানা যেটা সেটাকে মেনটেন করে ফ্যাশন যে কোনো কিছু তারা করতে পারে। এবং পরবর্তীতে যেহেতু আমাদের প্রোডাকশন হাউস আছে, এই ফ্যাশন শোতে টপার 3জনকে আমরা আমাদের যে কোনো মানে ওটিটি প্ল্যাটফর্ম হোক, আমাদের আমরা এরপর পরবর্তী যে কাজ করব সেখানে পরবর্তীতে নিয়ে কাজ তাদেরকে নেব, এই সুযোগটা আমরা করে দেবো। যেহেতু আমরা আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমাদের প্রোডাকশন হাউসের নাম প্রিয়াঙ্কন অ্যান্ড বিশ্বজিৎ মোশন পিকচার। এই পিকচারের মধ্যে দিয়ে আমাদের সিনেমা আসছে, আর আপনারাও এই পিকচারের মধ্যে দিয়ে আমাদের সিনেমার শ্যুট হয়ে গেছে, এডিটিং চলছে। আপনারাও কিন্তু এই সিনেমায় অংশগ্রহণ করবেন, যেদিন আমাদের প্রিমিয়াম হবে আপনারা কিন্তু আমন্ত্রিত হবেন। এই ক্যাফে হাউসে এখন বর্তমানে কতজনের ফ্যামিলি ডিপেন্ড রয়েছে? দেখুন, আর প্রত্যক্ষভাবে যদি 50 জন বলেন, পরোক্ষভাবে আমি বলবো 400 জন। প্রত্যক্ষভাবে যদি 50 জন হয়, তা পরোক্ষভাবে 400 জন। যারা কাস্টমার, যারা আপনাকে দেখে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে এইভাবেই যেন ক্যাফে সহজপাঠ, আজকে 2 বছর হয়েছে, এইভাবেই ভালোবাসাটা দেবেন, 200 বছর চলে। এবং আমরাও চাই যে বিভিন্ন যে সংস্থাটা যেরকমভাবে ফ্র্যাঞ্চাইজি করছি, আমরা রিসেন্টলি ফ্র্যাঞ্চাইজি আমাদের উদ্দেশ্য যে অথবা ব্যাঙ্গালোরে আমরা ফ্র্যাঞ্চাইজি আনছি, কথা চলছে। আমরা আমাদের ইচ্ছা যে এইভাবে যেন মানুষের, যদি আমরা আরো বেশি করে কাজে রাখতে পারি আর কি, যেটুকু আমাদের সাধ্য মতন মানুষের পাশে যদি দাঁড়াতে পারি। না, সব কিচ্ছু নেই, কোনো এন্ট্রি ফিজ নেই। যে কেউ এসে নাম দিতে পারো, শুধু একটাই মাত্র রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যে সাজগোজ থাকবে সেই সাজগোজটা কিন্তু যাতে বাঙালিয়ানা মেনটেন করে হয়। আর তো আমরা বলছি বিনোদনের কথা, হ্যাঁ, এবার আমি বলছি খাওয়া দাওয়ার কথা। একদম, আমাদের মেনু কার্ডে এই চত্বরে 350টা আইটেম আছে। এই 350টা আইটেমে দ্বিতীয় বর্ষের যেটা আছে, সেখানে আমরা আমরা সত্যি কথা বলতে প্রাইস অনেক কম আমাদের, এবং সেই প্রাইসের খুব রিজনেবল প্রাইস। হ্যাঁ, আমরা একটা কাস্টমারের জন্য সেই দিনের জন্য আমরা গিফট ভাউচার রাখছি। যে কাস্টমারটা, ঠিক আছে, আমাদের মধ্যে টপ বিল করবে সেই দিন 22 তারিখের, যে কাস্টমারটা আমাদের কাছে টপ বিল করবে, আপনারা জেনে যাবেন, টপ বিল করবে সেদিন রাত্রে কাস্টমারকে আমরা 2000 টাকা গিফট ভাউচার দেবো, যেন সেই কাস্টমার। আরে এইটা তো দেখালো 100 টাকা যে খেলো, রঞ্জন খেলো আমার, বা শরীর খেলো, বা যে খেলো, কোনো সাংবাদিক বন্ধু খেলো, সে খেলো হলো 500 টাকা, তাহলে আমার টপ হয়ে গেল কত? 500। এবার আনলিমিটেড টক টাইম বলছি, ঠিক আছে। তো সেই দিনের জন্য আমরা গিফট ভাউচার 2000 টাকা দিচ্ছি, এবং
তার নিচে 3 জনের টপ আপ দেবো, টপ সেলের উপর 3 জনকে টপ দেবো, তার ফ্যামিলিকে আমরা কিন্তু সেদিনে খাওয়ার পুরো খরচা দেবো। পরবর্তীতে আমরা বলে দেবো কবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।